এবং হাইলাইটস আজকে ম্যাচ বিশেষ মুহূর্ত, সারিবদ্ধভাবে প্লেয়াররা মাঠের মধ্যে গোলকিপিং এর প্রথম শটটা পোস্টে লাগে, কিন্তু দ্বিতীয় চান্সে গাংতে ওখানে কিন্তু 1-0 করে দেয় নিজেদের জন্য। এবং এর সাথে সাথেই ম্যাচে কিন্তু শেষ মুহূর্তে আমরা চলে আসি। গাংতে যেভাবে 1-0 করে দেয় তা কিন্তু সত্যি প্রশংসনীয়, এবং গাংতে কিন্তু ভবিষ্যতে একজন তারা হিসেবে নিজেকে মেলে ধরতে পারে ভারতীয় ফুটবলের আঙিনায়। এবং এইভাবেই আজকের ম্যাচে সমাপ্তি ঘটে। ফুল টাইম স্কোর লাইন ডায়মন্ড হারবার এফসি 1, ওয়ারিয়র লেগ। সিএফএল প্রিমিয়ার ডিভিশন 2025-26 আজ হাই ভোল্টেজ হেড কোচ ইয়ান ল ও দীপঙ্কর শর্মা, এছাড়াও আরও একটা বিষয়, দু দল অভিন্ন, অর্থাৎ খুব অল্প সময় সাফল্যের সিঁড়ি চড়ার ক্ষেত্রে। দিলীপ ওরাও দারুণ জায়গায় বল রেখেছেন, এই ক্ষেত্রে বিপদ ঘটতে পারত, ঠিক জায়গায় রেখেছিলেন, কিন্তু একটা ফিঙ্গার টিপ ছিল অভিলাষ পালের, যেই কারণে আরও একটা কর্নার। ডায়মন্ড হারবার এফসি 0, ইউনাইটেড কলকাতা এফসি 0। ফা পোস্ট ডেলিভারি, পাঞ্চ আউট ওখানে সুস্মিতা মল্লিকের। সেই ডেঞ্জার জোনটায় একটা ইনসুইং ফ্লোটার ছিল, সেখান থেকে রাহুল ভেনুর প্রচেষ্টা অন টার্গেট, অনেকখানি অরক্ষিত জায়গা, গতি বাড়িয়ে বক্সে পৌঁছে গিয়েছেন জিতেন মুর্মু। সুযোগ ইউনাইটেডের কাছে, কোন রকমের পরিস্থিতি সামাল দিলেন সাইরুয়েট কিমা, গতি বাড়িয়ে বক্সে ঢুকে পড়েছিলেন রাহুল ভেনু। ভিনিল পূজারি বলটি পাওয়ার আগেই সাইরুয়েট কিমা বলটিকে বিপদমুক্ত করে দেন। বল রিকভারির চেষ্টায় ইউনাইটেড জিতেন মুর্মু, এবং জিতেন মুর্মু দূরপাল্লার শট, লক্ষ্যভ্রষ্ট, প্রায় 20-25 গজ দূর থেকে গোল লক্ষ্য করে শট ছিল, কম্বাইন করার চেষ্টা, বাঁ দিক থেকে ক্রস, দুরন্ত বল, এখনো সুযোগ। দ্বিতীয় প্রচেষ্টায় বলটিকে তালুবন্দি করেন অভিলাষ পাল, একটা মাপা ক্রস ছিল বাঁ দিক থেকে, ডাউন দ্য লেফট। ডায়মন্ড হারবার এফসি সেন্টার, গোলের সুযোগ, অফ সাইডের বাসি, কিছুটা সময় নেন অ্যাসিস্ট্যান্ট রেফারি, ওখানে দারুণ গোল কিপিং ছিল অভিলাষ পলের। ভালো একটা ডেলিভারির প্রয়োজন, ক্লিয়ারেন্স ঠিক মতো হয়নি, বিপদ এখনো কড়া নাড়ছে। রাহুল ভেনু ক্রস, টেক ডাউন শট বক্সের বাইরে থেকে, হার্টসপারুই ভেতরের দিকে বল, শুভ বিশ্বাসের দূরপাল্লার প্রয়াস, এটি টার্গেটে রাখতে পারলে কিন্তু একটা বিশ্বমানের গোল দেখতে পেতাম। রাহুল, গ্রেট বল, সুস্মিতা মল্লিক আজ যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন ওই ডায়মন্ড হারবার এফসির তেকাঠির নিচে। গাং থেকে মনে থাকবে ইনজুরি টাইমে গোল করে জিতিয়েছিলেন ওয়ারি এসির বিরুদ্ধে। একটা নিয়ার পোস্ট ডিফ্লেকশন, কর্নার, ভিনিল পূজারির ডামি, বাঁ পায়ের শট, সেকেন্ড পোস্ট লক্ষ্য করে, তার আগেই রেফারির বাঁশি, তিনি ফাউলের নির্দেশ দিয়েছেন। ফার পোস্টে টার্গেট ছিল সেই শুভ বিশ্বাস, সেখানে জিতেন মুর্মু উপস্থিত ছিলেন। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব যেন তেন প্রকারণে এই ম্যাচ থেকেও জয় চাইবেন। রেনু, অসাধারণ গোলকিপিং সুস্মিতা মল্লিক, একটিও এরিয়াল বলে তিনি আজ পরাস্ত হননি। ডান দিক থেকে আক্রমণে উঠছে ডায়মন্ড হারবার এফসির সেন্টার, সুযোগ গোলের, অন দ্য টার্ন শট, অভিলাষ পাল কলড ইনটু অ্যাকশন প্রথমবারের জন্য দ্বিতীয়ার্ধে। প্রজ্ঞান গগৈ, চমৎকার ডিস্ট্রিবিউশন, আকাশ ওরাও, আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর থেকে বলটিকে জালে জড়িয়ে দিতে চেয়েছিলেন, এবং ফুল টাইম হুইসেল। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব টানা 5টা ম্যাচ জয়ের পর অবশেষে ফুল টাইম স্কোর লাইন বিধাননগর এমএসএ গ্রাউন্ড থেকে ডায়মন্ড হারবার এফসি 0, ইউনাইটেড কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ গ্রুপ বির একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। পারি সুরজিৎ সংকেত দিলেন, শুরু হয়ে গেল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম কর্নার, বাঁ পায়ে উঁচু করে বাড়ানো বল, গোল হতে পারে, এবং গোল, গোল করে গেলেন সেই জবি জাস্টিন। বাঁদিক থেকে বলটি এসেছিল, একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো, এবং জটলার মধ্যে থেকে সেই জবি জাস্টিন কাজের কাজটি করে গেল, গোল করে এগিয়ে গেল ডায়মন্ড হারবার এফসি। গোল করলো সেই জবি জাস্টিন। বলতে বলতে লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের রেফারি সুরজিৎ দাস, আজকের খেলা সাঙ্গ হলো, আজকের শেষে খেলার ফলাফল গিয়ে দাঁড়ালো ডায়মন্ড হারবার এফসি 1, ভবানীপুর। গ্রাউন্ড থেকে কথা বলছি মানস ভট্টাচার্য।
আজ এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে অ্যাথলিট কলকাতা ফুটবল লিগ 2025 এর গ্রুপ বি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বনাম শ্রী খেলাটা গড়িয়ে চলেছিল। প্রথমেই একটা সুযোগ করেছিল, এসে গেছিল, যেটা অরিত্তর এই সেন্টার ছিল যেখানে করার পা লাগাতে পারেনি, এদিকে বল ড্রপ হয়ে গেছিল। এটা ছিল ডায়মন্ড হারবারের সুযোগ, হেডটা কিন্তু বাইরে চলে গেছিল। শট ছিল, গোলরক্ষক সোমনাথ দারুণভাবে সেটা হাতে নিয়েছিল। এটা শটটা ঠিক মতো হয়নি। এবার ছিল ডায়মন্ড হারবারের আক্রমণ, ডান দিক থেকে নিজেদের মধ্যে রেফারির সামনের দিকে বাড়ানো বল সরাসরি গোলরক্ষকের কাছে চলে গেছিল। খুব চাপ বাড়িয়েছিল প্রথমার্ধের শেষের দিকে ডায়মন্ড হারবার। এই সুযোগটা কিন্তু ঠিক মতো লাগাতে পারলে গোল হতে পারত। এই সুযোগটাও ভালো ছিল, গোলরক্ষক ভালোভাবে ফিস্ট করে বলটিকে বাড়িয়েছিল। দ্বিতীয়ার্ধের খেলা যখন শুরু হয়েছিল, শুরু থেকেই কিন্তু ওই রিজুকে আনার পরে একটা চাপ তৈরি করেছিল। অরিত্তর বাড়ানো বল ছিল, এই রিজুর শট কিন্তু ঠিক সময় মতো বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে আঘাত পেয়েছিলেন একটু ওই সুব্রত। তারপরে নতুন করে বল ভেসে আসা, সেখান থেকে হেডব্যাক, মাঝে মাঝেই দু দল মূলত মাঝ মাঠেই আজকের বল ঘোরাফেরা করেছে। হলুদ কার্ড হয়েছে, খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়েছে, ফাউল হয়েছে, ফ্রি কিক হয়েছে আজকের এই ম্যাচে। সামনের দিকে বল চলে গেছিল কর্নারে। প্রথম দিকে যতভাবে কর্নার পেয়েছিল, দ্বিতীয়ার্ধে কিন্তু অনেক কর্নার আদায় করে নিয়েছিল এই ডায়মন্ড হারবার। এদিকে হলুদ কার্ড দুজনের হয়েছিল। রিজুর একটা প্রয়াস ছিল, ঠিক সময় মতো গিয়ে কিন্তু নয়ন টুডু পরিস্থিতি সামাল দিয়েছিল। শেষ মুহূর্তে দু দলের কাছে এটা একটা ভালো পাঞ্চ ছিল। সেখান থেকে আবার আক্রমণ, রেফারির বাঁশি, ঘন ঘন রেফারিকে বারবার বাঁশি বাজাতে হয়েছে আজকের এই ম্যাচে। দু দলই মূলত মাঝ মাঠে বল ঘোরাফেরা করেছে। এইভাবে গড়িয়ে চলেছিল আজকের এই ম্যাচ এবং শেষ পর্যন্ত গোল শূন্যভাবে শেষ হলো আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ 0-0। নগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে গ্রুপ বি এর এই ক্ল্যাশে ডায়মন্ড হারবার এফসি এবং এরিয়ান ক্লাব। কিক অফ হয়ে গেল এবং একদিকে নবীন তো একদিকে প্রবীণ। একদিকে ডায়মন্ড হারবার এফসি যে ভারতীয় ফুটবল মঞ্চে একের পর এক উত্থানের ঘটনা ঘটাচ্ছে, অপরদিকে 140 বছর পুরনো ক্লাব এরিয়ান। আকিব চমকে দিয়ে ক্রস, হেডার এবং বলতে বলতে শেষ মুহূর্তে অসামান্য ফিনিশ। আকাশ হেমব্রম একেবারে দুর্দর্শভাবে শেষ মুহূর্তে বাজিমাত করলেন এবং এটাই ছিল ম্যাচের শেষ অ্যাকশন। ম্যাচের শেষ মুহূর্তে ওস্তাদের মার দিলেন আকাশ হেমব্রম। ডায়মন্ড হারবার এফসি আকাশ হেমব্রমের গোলে 1-0 সাইড চুজ করা হয় এবং তারপরেই এই আকিব নবাবের শট ফিরে আসে, যেটা হেমব্রম ট্যাপ ইন করে দেয়। দীপাঙ্কুর শর্মা খুশি হয়ে যায়। শেষমেশ এটাই স্কোর লাইন ছিল। আকাশ হেমব্রমের গোলে অনবদ্য একটা জয় পেয়ে গেল ডায়মন্ড হারবার এফসি। ফুল টাইমে নৈহাটিতে ডায়মন্ড হারবার এফসি 1-0 গোলে হারিয়ে